এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকাল 7টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে না আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়, যেহেতু মেয়ে বলেছিল আজকে আলুর পরোটা নিয়ে যাবে, তো সেই জন্য আলুর পরোটাটার পুরটা রেডি করব, তারপরে রান্নাও করতে হবে হাজব্যান্ডের জন্য। তো একটু সকাল করেই উঠে পড়েছিলাম, আর ভাতটা আমার হয়ে গেছে। তো তারপরে এই দেখো মেয়ের জন্য টিফিনটা তৈরি করে নিলাম, আলুর পরোটা দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি দই। আর ও না টক দইটা ভালোবাসে, কিন্তু একটু চিনি দিলে ভালো খেয়ে নেয়, তো সেই জন্য একটুখানি দই দিলাম আর একটুখানি চিনিও মিশিয়ে দিলাম। আর আলুর পরোটা যেহেতু অনেকটাই হেভি হয়, তো সেই জন্য একটাই দিলাম, একটার বেশিও খেতে পারবে না। আর এই যে এখানে কিছু ফ্রুটসও দিয়ে দিচ্ছি, মানে শুধু গ্রেপসটাই দেবো আর অন্য কিছু দেবো না আজকে। আর যেহেতু দইটা দিচ্ছি তো লেবু টেবু কিছু দেবো না, কটা আঙুর দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, মানে যাচ্ছে তাই। এখন সকালবেলা ওর পাপা ঘুম থেকে উঠে গেছে স্নান করতে, আর ও ফ্রেশ হয়ে নিয়েছে। এখন ওকে আমি রেডি করতে চলে আসলাম। প্রথম না শীতটা পড়ার সময় ও কিন্তু একদমই উঠতে চাইতো না, স্কুলে যেতে চাইতো না। আর এখন দেখতে দেখতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে, প্রায় শীত তো শেষের দিকে। আর এখন আর ডাকতে হয় না ওকে, প্রায় ও মানে ওর স্কুল তো 8:40-এ আসে ভ্যান, আর ও প্রায় উঠে পড়ে 8:10-এর মধ্যে উঠে পড়ে আমাকে না ডাকলেও। আর আজকে ও আর ভ্যানে যাবে না, ওর পাপার সাথে যাবে, কারণ আমাদেরও একটু স্কুলে দরকার ছিল, একটু ম্যামের সাথে মানে দরকার ছিল, তো সেই জন্য আমরাও যাব। তোর বাবা বললো আজকে আর তোকে ভ্যানে যেতে হবে না, চল আমি দিয়ে আসছি। আবার আসার সময় ভ্যানেই আসবে, কিন্তু এখন যেহেতু আমরা যাচ্ছি তো সেই জন্য আমাদের সাথেই যাবে। আর এই দেখো স্কুলের কাজ মিটিয়ে আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য ওর বাবাও আমাকে এখানে নামিয়ে দিয়েছে ফুলের দোকানের এখানে। ও চলে গেছে কাজে, কারণ ওর লেট হচ্ছিল। তো আর আমি এখানে কিছু ঘরের জন্য ফুল নেব পুজোর জন্য, তো তারপরে আমি ঘরে চলে যাব। আর ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো আজকে বৃহস্পতিবার, তার জন্য আমি হলুদ ফুলগুলো নিলাম, সাদাগুলোও নিতে মন করছিল, মানে বুঝে উঠতে পারছিলাম না কোনটা নেব। তো যাই হোক একরকম নিয়ে এখন এই যে একটা ব্রেড নিয়ে চললাম এখন ঘরের দিকে। তো ঘর থেকে না স্কুল বেশি দূর না, আমি হেঁটে হেঁটেই যেতে আসতে পারবো, কিন্তু ও যেহেতু বাচ্চা তো ও পারবে না অতটা হাঁটতে, মানে হাঁটার মতনও না আর ওর হাঁটার মতো না, কিন্তু আমি হেঁটে যেতে পারবো। তো সেই জন্য ভ্যানটা করে দেওয়া, যেহেতু ডেইলি প্রত্যেক দিনকার শীত বর্ষা গ্রীষ্ম মানে সব সময় দরকার, তো সেই জন্যই ভ্যানটা করে দেওয়া। এই যে দেখো ঘরে চলে এসেছি, ফুলটা রেখে দিলাম ঠাকুরের স্থানে, তারপরে এই যে নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। এখন সকালবেলা ওর পাপা এমনি ব্রেকফাস্ট করে গেছিলো, রুটি খেয়ে গেছিলো, আর এই যে আমি এখন নিজের জন্য একটু চা বানাচ্ছি। সকালে আমাদের চা মানে একসাথে খাওয়া হয় না, রবিবার হলে সেদিনকেই একসঙ্গে খাওয়া হয়, না হলে আমি একা একাই বানিয়ে খাই। আগে একটা সময় ছিল যখন আমরা সব সময় সকালের চাটা একসাথে এনজয় করতাম, আবার দুপুরের খাবারটাও একসাথেই খেতাম। কিন্তু এখন ডিউটিটা এমনই হয়ে গেছে, ও মানে আগে সকালে গেলে সেই রাত্রেবেলায় আসে, তো টাইম পায় না আসার। তো সেই জন্য মানে আমাকে একাই খেতে হয়, আর অগত্যা দুপুরের ভাতটাও একাই খেতে হয়। তো খেতে ভালো লাগে না, কিন্তু তাও সেই খেতে তো হবেই। তো প্রত্যেক দিন মানে ও যে কাজটা করে সেটা প্রত্যেক দিন মানে ওভারটাইম না করলেও হবে, মানে মনে করলে 5টায় ওদের ছুটি হয় তখনও চলে আসতে পারে, কিন্তু ও আসে না, কারণ এখানে 3জনের সংসার চালানো মানে অনেকটাই কঠিন ব্যাপার, খরচা মানে প্রচণ্ডই খরচা। তো সেজন্য মানে যতটুকু পারে টেনে কাজ করে, আর রবিবারটা একদিনই শুধু রেস্ট নেয়। তো কি করব, মধ্যবিত্তের সংসারে এভাবেই চলতে হয়। আর এখানে না যে কোনো প্রাইভেট স্কুলে বাচ্চা পড়ানো মানে প্রায় বছরে 50,000 থেকে 60,000 টাকা লেগে যায়। তার মধ্যে মিডিয়াম যেগুলো যে ফিজের আছে সেগুলোও বছরে প্রায় 40-45,000 টাকা লেগে যায় পড়াতে। মানে 4টে কোয়ার্টারলিভাবে ওরা ইনস্টলমেন্টে পয়সা নেয়, তো 4টেতে আমার ভ্যান সব কিছু নিয়ে প্রায় অনেক টাকার কাছেই পড়ে যায়। তো বুঝতেই পারছো মানে একা আর্নিং মেম্বার হলে সংসারটা চালানো অনেকটাই মুশকিল হয়ে যায়।
তো প্রথম যখন বিয়ে করার পর আমি আসি, তখন আমার মাথায় এসব চাপ একদমই ছিল না। পুরো দায়িত্বটাই আমার হাজব্যান্ডই চালাতো। কোনো কিছু আনা বলো, কিছু বলো, কোনো কিছুই মানে আমার উপর ছিল না। মানে যেটুকু আমি চাইতাম সবসময় মুখ বুজে আমার হাতে তুলে দিত। কোনো সময় বলতো না যে এটা কি নেই কি কিছু, মানে যখন যেটা চেয়েছি সেটা পেয়ে এসেছি। কিন্তু এখন দিন বাড়ার সাথে সাথে, মানে এই যে 9 বছর হলো আমি ওর সাথে সংসার করছি, তো মেয়েটা হয়েছে এই 6 বছরের হলো। তো এখন অনেকটাই নিজের কাঁধে দায়িত্ব উঠিয়ে নিয়েছি। আর তারপরে এখন সংসারটাও নিজের হাতে চালাতে ইচ্ছা করে, ভালো লাগে। এখন আর মানে সেরকম অতটা খরচ করি না, বুঝে সামলি, যেটুকু না হলে নয়, যেটুকু না দরকার সেটুকুই করে থাকি। আর সংসারের সঞ্চয় জিনিসটা না মেয়েদেরকেই করতে হয়, ছেলেদের দিয়ে সেটা হয় না। আর আমরা প্রথম থেকেই মাসের যদি মানে একটু সঞ্চয় করে চলার চেষ্টা করি, তাহলে লাস্টের দিকটা কিন্তু একদমই অসুবিধা হয় না। আর যদি দেখেছি প্রথম দিকে একটু ঢিল দিয়েছি আর মানে যেটা মন সেটা কিনেছি, মানে যা ইচ্ছা হয় সেটা করেছি, তো লাস্টের দিকে খুবই প্রবলেম হয় সংসারটা চালাতে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করি। তো সেই জন্যই আমার এটা মনে হয় যে প্রথম দিকে অবশ্যই একটু একটু করে সঞ্চয় করে রাখা দরকার, যাতে লাস্টের দিনগুলো অত কষ্ট না হয়। বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে বৃহস্পতিবারের পুজো করছো, মা লক্ষ্মীর ঘট কোথায়? কিন্তু ঘট আমি সত্যি কথা বলতে পাতিনি, কারণ আমি এখানে সব সময় তো মানে থাকি, কিন্তু যখন দেশে যাই তখন ধরো 1-1.5 মাস 2 মাস আমি দেশে থাকি, তো তখন তো ঘটের জলটা শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি ঘটটা পাতিনি। আবার যখন পিরিয়ডসের প্রবলেম হয় তখনও বৃহস্পতিবারও মাঝে মাঝে পড়ে, তো সেই জন্য মানে আমার হাজব্যান্ড ধরো সকালে কাজে চলে যায় আর ও অত গুছিয়ে পুজো করতে পারে না, তো সেই জন্য আর ঘট পাতিনি। আর আমার মেয়েও অত ভালো করে পুজো করতে পারে না, এখনও আগুন জ্বালতে পারে না, তো আমি মন থেকে ভগবানকে ডাকি আর এই ফুল নিয়ে আসি বৃহস্পতিবারের দিন। আর এই যে এই ধূপকাঠি আর এই প্রদীপ জ্বেলেই আমি কিন্তু পুজোটা করে থাকি। পুজো প্রায় করা হয়ে গেছে। আর এখানে দেখো একটুখানি মা লক্ষ্মীর যে বৃহস্পতিবারের পাঁচালিটা হয় সেটা আমি একটুখানি পড়ছি। এটা প্রত্যেক বৃহস্পতিবারে পড়া হয় না, যেদিন টাইম থাকে সেদিন পড়ি। পুজো টুজো করে নিই। এই যে দেখো আমিও সেই সকালবেলা মেয়েকে আলুর পরোটা দিয়েছিলাম, তো সেটাই এখন একটুখানি আছিল, তো ওইটাই খেয়ে নিলাম। আর এই যে মেয়ের জন্য এখন খাবারটা বসিয়ে দিচ্ছি। ও যেহেতু আগের দিন বলেছিলাম ও ভাতটা ভালো খেতে চাইছে না, তো সেই জন্য ওকে দুপুরবেলা এই যে একটুখানি সয়াবিন, তারপরে কুমড়ো, গাজর এগুলো দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে দিচ্ছি। খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি। এদিকে দেখো আমার মেয়ে একটুখানি বাইরে এসে খেলা করছে। এই যে শুধু সারাদিন ওই ঠুমক ঠুমক গানে, শুধু এখন যে গুলাবি সারারা গানটা এসছে, তো সেটাতেই খালি নাচতে থাকে। জানি না ওর গানটা এত ফেভারিট কেন। আর এদিকে আমার দেখো খিচুড়িটা একদম রেডি, তো ওটাকে এখন বার করে নিয়ে একটু ঘি দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। আর ও না এখন ডিমটাও একদম পছন্দ করছে না, যে ডিম সেদ্ধ বলো ভাজা বলো একদম খাচ্ছে না, তো প্রোটিনটাও দরকার, তো সেই জন্য একটু ঘিটা আমি বেশি পরিমাণেই সবসময় ওকে দিয়ে থাকি।
তো চলো বন্ধুরা, ওকে এখন খাবারটা খাইয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে কোনো কমেন্ট পড়া হলো না, পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করব। আর এখন চলো মেয়েকে খাইয়ে নিই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।